আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে যাচ্ছি আমাদের মনপুরে। তো মনপুরে আমার একটা ব্যক্তিগত কাজের জন্য যাচ্ছি। তো ভাবলাম যে যেতে যেতে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমাদের মতলব উত্তরের আপনাদের কাছে শেয়ার করি। তো দেখতে থাকুন। আসলে মতলব উত্তরের একটি সুন্দরতম জায়গা হচ্ছে যে মতলব উত্তরের যে বেড়িবাঁধ। আসলে এই বেড়িবাঁধ নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে এবং আগের থেকে অনেকটা সুন্দরতম করা হয়েছে আমাদের এই বেড়িবাঁধ। প্রচুর কাজ করা হয়েছে বেড়িবাঁধের উপরে রাস্তাগুলোতে। এত সুন্দর করে রাস্তার কাজ করা হয়েছে, দুই পাশে একটু চওড়া করে বড় করা হয়েছে, দেখতে পাচ্ছেন যে সাইডের পিলারগুলো, এবং নতুন করে ডালাই দিয়ে মানে এতটাই সৌন্দর্য করা হয়েছে। তবে মতলব উত্তরের সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে আমাদের মোহনপুর পর্যটক কেন্দ্র, যেটা নিয়ে আলোচনা সমালোচনা অনেকের দুঃখ কষ্ট এবং আনন্দ। দুঃখ কষ্ট কেন বললাম, সেটা হচ্ছে যে মাঝখান দিয়ে বন্ধ হয়ে গেছিল পর্যটক কেন্দ্রটা, আর সেটা বন্ধ হওয়ার পর মানুষ আর ওখানে আসতে পারেনি। আসলে মানুষের ফ্যামিলি নিয়ে বা একটু আনন্দ উপভোগ করার জন্য মানুষ এই মনপুর পর্যটক কেন্দ্র আসতো। আসলে গ্রামের মানুষ সচরাচর কোথাও যেতে পারে না, কিন্তু এই মনপুর পর্যটকটা যখন আমাদের এখানে হয়েছিল, আসলে আমাদের গ্রামের মানুষ যারাই আছে তাদের জন্য একটু আহ ভালো একটা অবস্থান হয়েছিল। মানুষ যাতে একটু ঘুরতে পারতো, যেতে পারতো, মানে ফ্যামিলি নিয়ে একটু ঘোরাফেরার জায়গা হচ্ছিল এই মনপুর পর্যটক কেন্দ্র। তবে নতুন করে সুখবর হচ্ছে যে আবার নতুন করে চালু হচ্ছে এবং নতুনভাবে সাজানো হয়েছে মনপুর পর্যটক কেন্দ্র। গত কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ডের সাথে কথা হয়েছিল, তো বলছিল যে নতুন করে আবার চালু করা হয়েছে মনপুর পর্যটক কেন্দ্র। তবে যারাই যেতে চান এবং আসতে পারেন সবার জন্য ওয়েলকাম, এবং আসবেন, দেখবেন, ঘুরে যাবেন। আর বেড়িবাঁধে আসলে প্রচুর মানুষ আসে বিকাল হলে, বিশেষ করে আমাদের চরমাচুয়া যে গ্রামে নতুন করে বাসমান রেস্টুরেন্ট হয়েছে, এখানে প্রচুর মানুষ আছে। তবে বিশেষ করে এই বাসমান রেস্টুরেন্টে আসে ইয়াং জেনারেশনের পোলাপানগুলা। আসলে তারা তাদের বন্ধু বান্ধব নিয়ে বিকাল হলেই চলে আসে তাদের মোটরসাইকেল কিংবা অন্যান্য যানবাহন নিয়ে এই বাসমান রেস্টুরেন্টে। তবে মোটামুটি ভালো মানুষ হয় এই রেস্টুরেন্টে। আমি গত কয়েকদিন আগে গিয়েছিলাম, কিন্তু একটা মানে মজার একটা খাবার পেয়েছিলাম, সেটা হচ্ছে কাঁকড়া। ওনারা সেটাকে তেলে ভেজে কিভাবে যেন রান্না করেছিল। তবে খেতে অনেকটা সুস্বাদু। আমি তাদের ভিডিও দেখে গিয়েছিলাম, ওনারা যখন কাঁকড়াগুলা আমাদের এই দনাগদা নদী থেকে ধরে এগুলাকে করছিল, তখন ওই ভিডিও দেখে আমি গেছিলাম খাবার জন্য।